নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। কিছু হোয়াটসঅ্যাপ কল এসেছে, এই মেসেজ এসছে, আর এখানেও কমেন্টস দেখছিলেন যে পাখির রেজিস্ট্রেশন। দেখুন, রেজিস্ট্রেশন নিয়ে আজকে কিছু ডিসকাস করি। সেটা হচ্ছে যে পরিবেশ পোর্টাল, যেটা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাইটটা, যেখানে আমাদের ডিক্লারেশন দেওয়ার কথা, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার ব্যাপারটা এইটাকে নিয়ে অনেক রকম জিনিস হচ্ছে, সেটাকে নিয়ে ডিসকাস করছি। দেখুন, কিছু জনের কি হচ্ছে, এখন দুদিন আগে একটা শোরগোল উঠেছিল যে এই তাই মানে মেলা করা যাবে না এই পাখিকে, মানে একটা ভয় দেখানোর জন্যে। বাট টোটালি জিনিসটা একটা বলতে পারেন ভুলভাল ইনফরমেশন আমাদের কাছে এসছে, এবং সেই ক্ষেত্রে তখন রেজিস্ট্রেশন হয়েছিল। দেখা যাচ্ছিল যে এখনও কিছু জনের অনেকের রেজিস্ট্রেশন রিজেক্ট হয়ে গেছে, আবার অনেকের ভেরিফাই হচ্ছে। সো এখন আমার যেটা মনে হয়, এটা আমার জাস্ট নিজস্ব ওপিনিয়ন, যতক্ষণ না 2024-এ ভোট যাচ্ছে ততক্ষণ এই ব্যাপারটা নিয়ে অতটা কিছু হওয়ার দরকার নেই। যদি পরিবেশ পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে দিয়ে থাকেন, মানে ডিক্লারেশন দিয়েছেন নতুনভাবে, তাহলে তার একটা প্রিন্ট আউট, মানে রিজেকশন যদি হয়ে যায়, মানে ধরুন আপনার ভেরিফিকেশানে কেউ যদি বাড়িতে ওয়াইল্ড লাইফ থেকে আসে, তো আপনি পেপারসটা দেখাতে পারবেন যে আপনার ডিক্লারেশন দেওয়া আছে। ভালেই, তারপরে যদি রিজেকশন হয়ে যায় আলাদা ব্যাপার, কিন্তু আপনার কাছে একটা ডকুমেন্টস থাকবে। এক নম্বর, একটা কমেন্টস দেখছেন এই চ্যানেলে যে রেগুলার ভিউয়ার্স, আপনার বাচ্চাকে কি করে রেজিস্ট্রেশন, দেখুন ওখানে ওই রেজিস্ট্রেশনের মধ্যেই, আমি তো এখন ঢুকতে পারছি না, না হলে যখন সময় আসবে প্র্যাকটিক্যালি দেখাবো। ওখানেই দেখবেন যে আমার এটা ফেসবুকে ভিডিও আছে, নিচে দেখুন ডেসক্রিপশানে লিঙ্ক আছে ফেসবুকের, ওইখানে যান, একটু স্ক্রল করে দেখবেন কিভাবে নতুন রেজিস্ট্রেশন মানে নিউ রেজিস্ট্রেশন। এবার নতুনভাবে কোনো বাচ্চার ডেথ হচ্ছে বা আপনার বাচ্চার সেল করছেন, মানে আপনি নিজে রাখছেন, তারও আপগ্রেডেশন ওখানে দিতে পারবেন। শিওর, ওখানে দেখানো আছে ভিডিওটা। আমি ফেসবুকে, ইউটিউবে আমাকে আপলোড করতে দেয়নি, রেস্ট্রিকশন ছিল বলে, সেই জন্য আমি ফেসবুকে আপলোড করেছিলাম ভিডিওটা। একটু স্ক্রল করতে হবে নিচে, প্রায় 3-4 মাস তো হয়েই গেল, ওখান থেকে পেয়ে যাবেন। বা হ্যাশট্যাগ শান্তনু বার্ডস কেয়ার লিখুন ফেসবুকে গিয়ে, ওখান থেকে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন, তার মধ্যে এই রেজিস্ট্রেশনের ভিডিওটা আছে। এবার আসছি, দুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখা হচ্ছিলো, যেটা কিছুজন আমাকে পাঠিয়েছে। সম্পূর্ণ ওটা একটা স্ক্যাম বা ভুয়ো। যতক্ষণ না গভর্নমেন্টের ঘর থেকে কোনো ডিক্লারেশন আসছে ততক্ষণ বিশ্বাস করবেন। দেখুন, শখ পালতে গেলে, ভালোবাসাকে রাখতে গেলে আপনাকে কিন্তু প্রবলেম ঝেলতে হবে, ঠিক আছে? এই নয় যে আর প্রবলেমটা শুধু আপনার নয়। আজকের দিনে যদি পাখি পোষা যায় না, যেটা পোস্টটাকে দেখছিলাম, আমি দেখাতে চাই না, আপনারা অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি। সম্পূর্ণ স্ক্যাম মানে হচ্ছে ভুলভাল ইনফরমেশান, লোককে ভিউ মানে অ্যাটেনশান গ্র্যাব করবার জন্য এগুলোকে করা হয়, এবং ভয় দেখানোর জন্যে, যেগুলো খুব ইজিলি আজকের দিনে করা যায়। যেখানে এত বড় বড় স্ক্যাম হয়ে বেরিয়ে যাচ্ছে অনলাইনে, রোড গভর্নমেন্টের লোগো, বিভিন্ন কোম্পানির লোগো ইউজ করে। তো এই ধরনের একটা পোস্ট বানাতে আমি তো এরকম হাজার একটা পোস্ট বানিয়ে দিতে পারবো, কারণ নিজেই আমি একজন ডিজাইনার। তো ফলে এই সমস্ত জিনিসে মাথা দেবেন না, কারণ প্রবলেমটা শুধু আপনার নয়, প্রবলেমটা ওভারঅল ইন্ডিয়ার প্রবলেম, ঠিক আছে? আজকে আর একজন দুজন পাখি পুষছে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পাখি আছে, কারো শখের জন্য আছে, কাছে পয়সা ইনকামের জন্য আছে। তো সেই জন্যে এইটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। গভর্নমেন্টের তরফ থেকে যে রেজিস্ট্রেশন প্রসেস আরম্ভ হয়েছে, যেটা করোনার আগে হয়েছে, আবার ডিক্লারেশন সেখানে অল্প বিস্তর ভিজিট হয়েছে, অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ডিক্লারেশন পেয়ে গেছে, আবার অনেকে পায়নি। নতুনভাবে রেজিস্ট্রেশন আগে ওপেন হোক, সম্পূর্ণ জিনিসটা প্রচার হোক, পরিবেশ পোর্টাল সম্পূর্ণ সেটার মতন ডেডিকেটেডলি ওপেন হোক, তখন রেজিস্ট্রেশন করুন। বাকি আপনার জন্য কোনো ডাউট থাকে, তাহলে আপনি ট্রাই করুন পরিবেশ পোর্টালে গিয়ে। সেখানে আপনি মানে আপলোড করার পর যে পিডিএফটা তৈরি হবে, পিডিএফটার একটা প্রিন্ট কপি, মানে আগে পিডিএফটা ডাউনলোড করে নিন, দেন প্রিন্ট আউট বার করে রাখুন। ফলেই রেজিস্ট্রেশন রিজেক্ট হয়ে যাক, অনেকেরই রিজেক্ট হয়েছে, অনেকের আপলোড নিচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম মানুষের মধ্যে রয়েছে। সো এই ক্ষেত্রে বলি যে ঘাবড়ানোর কিছু নেই। রেজিস্ট্রেশনে সম্পূর্ণ আগে ভোটটা যাক, তারপরে আসবে, সেখানে যেটা সুস্থভাবে হয় সেটার উপর আমি ভিডিও বানাবো। এবং শুধু আমরা কেন, অনেক চ্যানেলই দেখতে পাবেন, তো আগে জিনিসটা আসতে দিন। আর এই বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের ভুয়ো খবর জেনারেট করা হয় মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্যে এবং ভয়ভীত করার জন্যে। আপনি কোনো অন্যায় করছেন না, আপনি কোনো দেশি পাখি পুষছেন না যে আপনার ঘরে লাভ। বিশেষ করে যে পোস্টার মধ্যে ম্যাকাওকে দেখানো হয়েছে, গোল্ডিয়ান মানে আপনার গোল্ডেন সান, এই সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছে, যেটা
কোনো রকম ডিক্লারেশন, হ্যাঁ ওই ব্যাপারটা ঠিক, যেটা দুদিন আগে ছিল যে আপনি যদি এক পেয়ার ম্যাকাওকে বা এই ধরনের ক্যাটাগরি অ্যাপেন্ডিক্স 1 এর যে ক্যাটাগরিতে যদি আপনি ব্রিড করান, 1 পেয়ার থাকুক আর 10 পেয়ার থাকুক, 2 বছর আপনাকে 25,000 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। কিন্তু কোনো রকম এরকম ছিল না যেটা ক্যাশ পেমেন্ট হবে না অনলাইন ট্রানজ্যাকশন হবে বা কোথায় জমা দিতে হবে। অনেকে দিয়েছে, যেমন ওয়াইল্ড লাইফকে দিয়ে অনেকেই এরকম ধরনের ব্যাপারটা দিয়েছে। এবার দেখুন খুঁটিনাটি অনেক কিছু বিষয় আছে, আগে পুরো জিনিসটা, যেমন ধরুন হ্যাঁ এটা ঠিক যে মেলাটা বন্ধ করে দিয়েছে, মেলার পারমিশন দিচ্ছে না, হয়তো আগামী দিন এই সমস্ত রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেবে। বাট আমরা দেশি পাখিকে না, আমরা বিদেশি পাখিকে নিয়ে কাজ করছি, ভালোবাসছি এবং রাখছি এবং ব্রিড করাচ্ছি, এরকম কোনো এখনও রুলস আসেনি যে করাতে পারবো না। হ্যাঁ আগামী দিনে সেখানে গভর্নমেন্টের তরফ থেকে হয়তো ব্রিডিংয়ের কিছু পুষলে হয়তো কোনো ব্যাপার না, জাস্ট পরিবেশ পোর্টালে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আদারওয়াইজ যদি আপনি ব্রিড করান, বড় পাখির জন্য তো নির্ধারিত হয়েছে, ছোট পাখির জন্য হয়তো বছরে 10 হয়। এবার দেখুন এখানে অনেক রকম প্রশ্ন আসছে। ব্রিডিং এমনই একটা সাবজেক্ট, আজ এই বছর আপনার খুব ভালো ব্রিড হলো, আপনি 2,000 টাকা পেমেন্ট করে, পরের বছর আপনার ব্রিডই হলো না ঠিক মতন, তাহলে অনেক রকম। এবার জিনিসটা সম্পূর্ণ একটা ধরুন কীরকম বলবো, বিজনেস মানে হচ্ছে একটা ট্যাক্স ফাইল, একটা ট্রেড লাইসেন্স, এগুলো তো থাকে। আচ্ছা আপনি প্রপার্টিশিপ বিজনেস করুন বা আপনি একটা গ্রুপ অফ কোম্পানিকে রান করান, আপনার কিন্তু কিছু লিগ্যাল ডকুমেন্টস আপনার কোম্পানির তরফ থেকে থাকা দরকার। সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার ওটাকে কী কেন প্রফেশনাল ট্যাক্স, আর একটা হচ্ছে যেন ইনকাম ট্যাক্স। এই যে টোটালটা যেটা, সেটা আপনার বিজনেস চলুক বা না চলুক আপনাকে ট্রেড লাইসেন্স রিনিউ করাতে হবে। আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল, যদি আপনার ধরুন ইনকাম জেনারেট করলো তবু 0 ফাইল শো করতে হবে। হোয়াট এভার ইট ইজ, আপনাকে কিছু না কিছু জিনিসটাকে চলতে হবে। তেমনি ব্রিডিং হোক বা না হোক, গভর্নমেন্ট থেকে হয়তো যেটা নির্ধারিত হবে, যদি হয় আশা করি ছোট পাখির ওপর অ্যাপ্লিকেবল হবে না, যেমন লাভবার্ড, বদ্রি, জাবা। আর একটা প্রশ্ন আছে যেটা ভয়ের জন্যে, যার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা যখন হবে তখন দেখা যাবে। এবার আসছি যে আমাকে একজন ভাই, খুব ঘনিষ্ঠ ভাই ফোন করছে, তার ওখানে যেখানে থাকে যেখানে বিভিন্ন রকম ভয় দেখানো হচ্ছে, পরিবেশ পোর্টাল থেকে নয় বা গভর্নমেন্ট এই ওয়াইল্ড লাইফ থেকে নয়, লোকে বলছে যে লোকের জাবা পোষে যাবে না, জেল। ফালতু কথায় কান দেবেন না, কারণ এটা শহরে হওয়ার মানে কোনো ব্যাপার নেই। আপনাদের ওখানে যেহেতু এডুকেশন ব্যাপারটা কম, বিশেষ করে গ্রামগঞ্জে এডুকেশন, মানুষ অ্যাওয়ারনেসটা কম, তবু আজকের দিনে মানুষের কাছে আজকে ইন্টারনেট জিওর আশীর্বাদে পৌঁছেছে, মানুষ ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ইত্যাদি দেখছে। তবুও বলছি যে এইখানে জাবা পাখি তো লিস্টের মধ্যেই পড়ে না, পরিবেশ পোর্টালের লিস্টের মধ্যেই যাওয়ার সেরকমভাবে ব্যাপার নেই, তো তাকে পোষা না পোষার কোথা থেকে আসছে? তো এই ধরনের লোকে ভয় দেখাবে কিছু ইনকাম করার জন্যে, অনেক স্ক্যাম হবে এটার জন্যে। পরিবেশ পোর্টাল 0তে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন, এখনও রেজিস্ট্রেশন হচ্ছে। এবার সেটা রিজেক্ট হবে না রিসিভ হবে সেটা আমি জানি না, আমি তার অথরিটির কোনো পার্সন নই। এবার আগামী প্রথমও ফ্রি ছিল, পরেও ফ্রি থাকবে আশা করি। তো কিন্তু যেটা কি হয়, ধরুন আজকে আমি টেক সেভি, মানে আমি টেকনোলজিটাকে জানি বলে, আমার কাছে ডেস্কটপ আছে, একটা ফোন আছে, আমি দুটোকেই চালাতে পারি বলে আমি রেজিস্ট্রেশনটা করে ফেললাম। কিন্তু অনেকেই যখন করছেন না, দেখুন আপনি কাউকে দিয়ে করাচ্ছেন, সেখানে হয়তো 200-300 টাকা ম্যাটার করে, কিন্তু এরকমও কানে এসছে 15,000 টাকা চাইছে, ভয় দেখাচ্ছে, এইগুলোর মধ্যে জড়াবেন না। ডাইরেক্ট যদি ওয়াইল্ড লাইফ থাকে তাদের কন্ট্যাক্ট করুন, যে ব্যাপারটাকে নিয়ে যে এরকম ভয় দেখানো হচ্ছে, বা কোনো অথরিটিকে আপনি কন্ট্যাক্ট করুন যেটা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত। বাকি ভয় খাবেন না, আপনি কোনো চুরি ডাকাতি করছেন না বা এমন কোনো ইললিগাল কাজ করছেন না, আপনি ভালোবাসা যে একটা পাখিকে পুষছেন, সেটা কোনো ইললিগাল নয়। এবার লোকে এই জায়গাগুলোকে সুযোগ নেয় দাদা বা ভাই বোন যারাই দেখছেন না কেন, সুযোগটা যদি আমরাই তাকে করে দিই এবং তার জন্যই সে মাথায় চড়ে বসে। আজকে এখানে কিন্তু কলকাতা শহরে বা যে কোনো ধরনের সিটিতে ভয় দেখাতে পারবে না। যারা ভয় দেখানোর চেষ্টা করে স্ক্যাম করার চেষ্টা করছে বা আপনার থেকে কিছু এই যে ব্যাপারটা থাকে, বাট ওই সমস্ত সাইডে অ্যাওয়ারনেসটা কম, যার ফলে এই প্রবলেমটা আসছে। আপনি নির্ধারণ করুন, কোনো অসুবিধা নেই। রেজিস্ট্রেশনের টোটাল প্রসেসটা আগে আসুক, দেন আমি আবার ভিডিও বানাবো। আর এটার সম্পর্কে আপনি যদি পরিবেশ পোর্টালকে ফলো রাখুন, পরিবেশ পোর্টাল .in এই যে সাইটটা, এই সাইটটাকে ফলো রাখুন, সপ্তাহে ফলো আপে রাখুন। ওখান থেকেই সমস্ত ডিক্লারেশান পাবেন। এবার ফেসবুক থেকে কী এলো না এলো আলাদা ব্যাপার, ওখান থেকে যদি কোনো গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপগ্রেডেশন আসে তো ওখানে আসবে, আপনার নিজস্ব কোনো মেল করে জানাবে না, ওখানে আসবে। ওখান থেকে যেটা
মেন ইনফরমেশন ওখান থেকে পাবেন, যেটা আমরা পাই। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।